আমার বন্ধুগণ, আল্লাহ ভয় যার অন্তরে থাকবে সে কি কখনো কোনো গুনাহ করতে পারে? অন্যায় করতে পারে? অন্যায় করতে পারে। আজকে এখানে সবাই আছে, আমরা প্রত্যেকেই চাই আল্লাহর ওলি হইতে। সবাই চাই আল্লাহ। আমার বীর, আমার বন্ধুগণ, সময় যেন বেহুদা না যায়, একটু দিলটা নরম করবেন। আপনিও কাঁদবেন, আমিও কাঁদব, আমারও চোখের পানি পড়বে, আপনারও পড়বে। তবে দিল তৈরি করেন, দিল তৈরি করেন, কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমাকে আপনাকে ধরিয়া নিয়ে যাইতে পারে। এ বন্ধু, এ বাবা, কার কি গুনাহ আছে তার খবর একমাত্র আল্লাহ জানে। আর তুমি আমি জানি তোমার আমার অপরাধ কি। এই জন্য বন্ধু, নিজের চিন্তা নিজে করি, তাইলে দেখবেন সব সমস্যা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? প্লিজ কেউ মাথাটাও নাড়াবেন না। আমার নবী যখন দাওয়াত দিলেন, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি সফলতা চাও, মানুষ, তোমরা এক আল্লাহর আইন কানুন মেনে নাও, এক আল্লাহর আইনের কাছে মাথা নত করো, আর নবীজি শাসন মেনে নাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের মাথাটা নাড়াবেন না। দেখেন তো দেখি এই মাগরিবের পূর্বে দিলটা নরম হয় নাকি। আমার নবী ডাক দিয়ে বললেন, সফলতা তারাই পাবে যারা আমার মালিককে বিশ্বাস করবে, ঈমান আনবে। আমার আল্লাহ সব, আমার আল্লাহ সব। একটু মায়া করে ডাকতেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? বন্ধু, মায়া করে বলেন না আল্লাহ। হয় না, আবার বলেন আল্লাহ। এ বন্ধু, আমি তাকে বলবো আল্লাহ ডাকতি যে মনে করেন হুজুর আমার অনেক গুনাহ আছে, আমার অনেক অপরাধ আছে, হুজুর আমি আল্লাহরে আল্লাহ বললে আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, তাইলে আমি আল্লাহ বলে ডাক দিব। আর যে মনে করবেন আমার কোনো গুনাহ নাই, আপনি চুপ করে বসে থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আপনার খাতিরে আমাদেরকে মাফ করিয়া দেয়। এ বন্ধু, এই জন্য মায়া লাগায় আর একবার বলেন আল্লাহ। যুবক, দিল থেকে যে ডাকটা বাইর হয়, ওই ডাকটা আমার আল্লাহর আরশের খুঁটি নাড়া দেয়। বাইরে, আমি তোমার হিসাব তোমারে বলতে বলি না, আমি শরীয়ত করি, আমার হিসাব নিয়ে আমি ব্যস্ত। মানুষ যখন দিনের লাইনে সহি লাইনে চলতে যায়, কত বাধা আসে। এ বন্ধু, প্লিজ কোন দিকে নজর নাই। মালিকের মহাব্বতে, তওবা নিয়তে, নবীর প্রেমে যদি কারো চোখের পানি পড়ে যায়, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবা না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবা না, এই চোখের পানি মালিককে খুশি করার জন্য চেহারার মধ্যে মিশায় রাখবা। এই পানি ওই দিন কাজে লাগবে যেই দিন দুনিয়াতে যার লাগিয়া কান্দি আমার বন্ধুগণ আখিরাতে সে আমার জন্য কাঁদবে না। এ যুবক, কেন এখনো গুনাহ থেকে ফিরো না? কেন এখনো হক্কানি আলেমদের সাথী হও না? কেন তুমি আল্লাহ হও না? অনুরোধ করব, প্লিজ কোনো ধরনের কোনো নড়াচড়া নাই। আমার দিল বলতেছে আল্লাহ ওলাতে রুহানিয়াত পাওয়ার জন্য হাজির হয়ে গেছে। ও শাইখুল হাদিসের উত্তরসূরিরা, ও মুফতিয়ান উত্তরসূরিরা,
ও উজানির ভক্তরা, ও সর্বনের মরহুম ফজল করিমের ভক্তরা, কেন তোমার দিল নরম হবে না? কেন তোমার দিলের মধ্যে ধাক্কা লাগবে না? আমাদের আকাবির বুজুর্গরা বলেন, কথার মধ্যে রং কম থাকলেও নূর যদি বেশি থাকে, মাওলাই কারিমের রহমতে ফজলে করমে উম্মতের দিলের মধ্যে কথাগুলো ধাক্কা লেগে যাবে। এই জন্য মায়া লাগে। আর একবার বলেন না আল্লাহ, আর বলেন আল্লাহ। হয় নাই যুবক, তুমি একটু চক্ষুটা বন্ধ করে কবরে মুরাকাবা করা। এই তো বুঝি আমি মরে গেলাম। আমার নবী মসজিদে মাইকে বইতেছে একটি সুখ সংবাদ। আমার ছেলে মেয়ে কাঁদবেন, ডাক দিয়ে বলবে তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও। আমার ভাইরা, ভাই প্লিজ এই যে বসো, পরে দেখো, বসো বসো, এখন বসে প্লিজ, সময়কে গুরুত্ব দেন ভাইরা। এটাই আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ও বাবা, কি এমন গুনাহ করছেন যে গুনাহ করিয়া হতাশ হয়ে গেছেন, আলেমদের কাছে আসেন না? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না আমার রহমত থেকে, নিরাশ হইও না। খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মানুষ রে, তোমরা যদি আমি আল্লাহকে, আমার আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করো, আর যদি কালেমা পড়ো, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। বাগান সমস্ত সাহাবী কালেমা পড়ে নিলেন। প্লিজ কোনো দিকে খেয়াল করবেন না। দেখেন তো দেখি এইরকম তওবা করতে পারেন নাকি? আল্লাহ নবী যখন বলে দিলেন কালেমা পড়লে আমার মাওলা গুনাহ মাফ করে দিবে, সমস্ত সাহাবীরা কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, আশিক মাসুকরে দেখলে খুব ভাল লাগে, মাসুক আশিকরে দেখলে খুব ভাল লাগে। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, আমরা কার গোলাম? চিল্লা বলেন কার গোলাম? আবার বলেন কার গোলাম? আল্লাহর গোলাম। কেউ যদি চলে যেতে চায় যাইতে দিবেন, ঠেকাইবেন না। কেউ যদি উঠে যায় যাইতে দিবেন, ঠেকাইবেন না। আমার বন্ধুগণ, কোন দরবের কোন লৌকিকতা বাবা নেওয়ার জন্য আমি বসি নাই। মুরব্বীরা নির্দেশ দিয়েছেন। আমার ভাই মহিউদ্দিন খান বারবার এই মাহফিলটার ব্যাপারে বারবার আমাকে নিগরানি করেছেন। এই জন্য মুরব্বীদের নির্দেশে আমার বন্ধুগণ দিল পরিবর্তনের হেদায়েতমূলক কিছু নসিহত করতেছি। আল্লাহ নবী বললেন সাহাবীরা কালেমা পড়লে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এইবার সমস্ত সাহাবীরা কালেমা পড়লেন, কিন্তু বন্ধুরে, একজন মধ্যম বয়সের যুবক সাহাবী আল্লাহর জমিনের মাটি নামে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি যে গুনাহ করেছি, মালিক তুমি কি আমারে মাফ করবা নাকি? তোমার নফসের মধ্যে যদি তোমার রূপ থাকে, তাইলে তোমার চোখের পানি পড়বে। আমি তো তোমাদের কথা বলতে পারি না, আমি আমার কথা বলতেছি।
আমার তো হাত ভালো না, মুখ ভালো না, চোখ ভালো না, কলম ভালো না, আমার তো সারা গায়ে ঘাম। এই অবস্থায় যদি আমি শরীয়তপুরি মারা যাই, আমি আমার মালিককে কি জবাব দেব? এই জন্য চোখের পানি ছেড়ে কান্দি, কারণ আমার মাওলা চোখের পানি খুব পছন্দ করে। কান্না না আসলো, কান্নার ভান ধরে আমার মালিক মাফ করে দিবে, আমার আল্লাহ মাফ করে দিবে। তুমি আজকে বড় হয়ে গেছো, আমি বড় হয়ে গেছি। আমার বন্ধুগণ, আমরা পেছনের ইতিহাস ভুলে গেছি। আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস খুললে দিল নাড়া দেয়। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তো কত বড় আলেম ছিলেন, তারপরও প্রত্যেকটা দিন ঘুমের আগে বালিশে মাথা রাখার আগে, মাথাটা রাখার আগে একটা কাগজের মধ্যে এই চিঠিটা লিখে ঘুমাইতে। না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। কার জন্য জানি এই মাহফিলটা শেষ মাহফিল। আগামীকালকে তুমি আমি কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। যুবক, কি তোমার হয়েছে? কেন তোমার চোখের পানি পড়ে না? ও বাজার, এই চোখের পানি আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আইসা যাবে। এই জন্য মাওলার ভয় থাকা লাগবে। একজন সাহাবী মাটি নাড়ে আর কয়, মাটির মালিক আল্লাহ। ডাক দে না, দে না, দে না, দে না, দে না, দে না। আরে কার কি গুনাহ আছে? গুনাহ মাফ করে দে। বলিস না, ইয়া আল্লাহ। আজকে তোমার আমার আল্লাহ ছাড়া কেউ নেই, তোমার আমার আল্লাহ ছাড়া কেউ নেই। জগৎ চলতেছে আমার বন্ধুগণ আল্লাহ বিরোধী শক্তির পক্ষে। তবে তোর হয়ে যাও, শুধু চোখের পানি নয়, ইসলাম নামক বৃক্ষ তাজা রাখার জন্য যদি ইসলাম নামক গাছের গোড়ায় চোখের পানির পাশাপাশি তাজা রক্ত দিতে হয়, উলামায়ে দেওবন্দের ইশারায়, আকাবিরদের ইশারায় তাজা রক্ত দিয়ে দেব। বাতিলের কাছে মাথা নত করে কাদিয়ানি এতাতি বামপন্থীদের কাছে, নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করব না। আমার ভিড়, আমার বন্ধুরে প্লিজ দিলটা নরম করে দেন। ও বন্ধু, আবার একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। কে কেমন কান্দে ওই দিকে নজর না, তোমার দিলের বুঝাও। দিল, তুই কি আল্লাহর সাথে করতে চাস না? তুই কি প্রবেশ হইতে চাস না জান্নাতে দাখিল? কেন তোর নবী আর আল্লাহর সাথে এত মিল? দিল, তুই কেন মিল রাখস না? একটু মায়া লাগে বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ। এ যুবক বন্ধু, এই যুবক সাহাবী বলেন আল্লাহ, আমারে কি তুমি মাফ করবা? এই ডাকটা নবীর কান পর্যন্ত পৌঁছায় গেছে। আমার নবী, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সরে দাঁড়াও। পিছনে কে কান্দে, কে আল্লাহ বলে ডাক দেয়। এবার বাজান আল্লাহ নবীর সাহাবীরা সরে দাঁড়াইলেন। আমার নবীর চোখ পড়ে গেল ওই যুবক সাহাবীর দিকে।
কিরে আল্লাহর বান্দা কি এমন গুনাহ করছস যেই গুনাহ করার কারণে বলতেছস আল্লাহ তোরে মাফ করবে না? সাহাবী চোখের পানি ছাড়ে ডাক দিয়ে বলে, নবী ও, অনুমতি দিলে আমনেরে আমি সব ভাঙ্গা বলতাম। আমার নবী বললেন, আয় আয় তুই আমার কাছে আয়। শোনো ওলামা তোলাবারা, প্রকৃত আল্লাহওয়ালারা কোনোদিন পাপীকে ঘৃণা করে না, পাপকে ঘৃণা করে। কথা বলেন ঠিক না বেঠি? আমার যে যুবক ভাইরা মদ খাও, আমার যে যুবক ভাইরা গুনাহ করো, আল্লাহর কসম করে বলতে পারি আমরা ওলামে দেওবন্দরা তোমাদের ঘৃণা করি না, তোমাদের কর্মকাণ্ডকে পাপকে ঘৃণা করি। কথা বলেন ঠিক না বেঠি? আসো আসো আসো, দেওবন্দি আলেমদের ছায়া তলে আসো, আসো কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া সোহারদিয়া তরিকার ছায়া তলে আসো, সব পাইয়া যাইবা, সব পাইয়া যাইবা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আসো আসো তুমি আমার কাছে আসো। আমার ভাইরারে আজকে যারা নবীর সাহাবীর কথা শুনে কাঁদতেছে, বিশ্বাস করেন না করেন, এই মাহফিল ওই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কোন গোলামকে আপনি দূরে ঠেলে দিতেছেন? এই গোলাম তো নোয়াপুর সম্মেলনের মাঠে বসে, ঈদগাহ মাঠে বসে এই গোলাম আপনার ভয়ে নবীর মোহাব্বতে গুনাহ মাফের জন্য কাঁদছিল। এই যে চোখের পানি, আমি প্রমাণ, আমি প্রমাণ, আমি প্রমাণ। এই কথা বলা মাত্রই মুমিনের চেহারাটা ঝলক মারবে, নূরান্বিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, এত নূর কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, বান্দা যখন নিজের ভুল বুঝতে পারিয়া কাঁদছিল, তখন আমি মাওলা নিজেই তার চোখের পানি কুদরতি পেয়ালায় জমা রাখছিলাম। দেনা দেনা দে বন্ধু, ও বাবা, ও আলেম, ও তুলাবা, একটা বার দিয়া বলস না আল্লাহ। আল্লাহ তুমি দেখো তোমার গোলামরা কান্দে, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আল্লাহ নবী বললেন, আসো খুলে বলো তুমি কি গুনাহ করছো। লোকটা ডাক দিয়ে বলে, নবীজি আমি ব্যবসা করার জন্য বাইরে যাব, কয়েক বছরের জন্য আমি ব্যবসা করতে যাব। ওগো নবী, আমার বিবির গর্ভে একটা সন্তান ছিল, আমার বিবি গর্ভবতী নারী। আমি আমার এই বিবির কাছ থেকে বিদায় পড়ে নিছি, সমাজের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিছি। আমি পরিশেষে যখন বিবির কাছে এসে বললাম, বিবিরে আমি কয়েক বছর পর আসবো, 5-6 বছর দেরি হবে, তুই আমার বিদায় দিয়ে দে। শুনতেছেন আপনারা? সমস্যা নেই তো? খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আমার তো 5-6 বছর 7 বছরও সময় লাগতে পারে। আমার বিবি আমার হাতটা নিয়ে তার পেটের উপর রাইখা দিল, পেটের উপর রাইখা বললেন, এই যে আমার পেটে আপনার সন্তান, এই সন্তানটা কি করবো এটা তো বললেন না। হুজুর আমি তখন আমার বংশের দাম্ভিকতা ঠিক রাখার জন্যে জাহেলিয়াত বর্বরতার যুগকে আমি প্রাধান্য দিয়া আমার বিবিরে বলে দিলাম, বিবিরে ছেলে হইলে রেখে দিবি, মেয়ে হইলে জ্যান্ত কবর দিয়া মেয়েরা ফলাবি। আমি আমার বিবির এই কথা বলে বিদায় নিয়ে চলে গেলাম। কয়েক বছর পর যখন আমি 6-7 বছর পর বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে আমার বিবি আমাকে কিছুই বললো না। আমি বাড়িতে এসে আমি খাইতে বসলাম,
আমার সামনে আমার বিবি খানা পরিবেশন করলো। ঠিক এই মুহূর্তে একটা বাচ্চা মেয়ে সন্তান বারবার খালি পর্দা সরায় আর ডাক দিয়ে বলে, তুমি আমার আব্বু লাগো, তুমি আমার আব্বু, আমি কি তোমার কোলে আসতে পারি? আমি কি তোমার কোলে আসতে পারি? না, আমি তোমার কোলে যাব না। আম্মু বলেছে বর্তমানে বাবারা নাকি মেয়ে সন্তানকে মেরে ফেলে। হুজুর মেয়েটা পাগলের মতন একা একাই বলে, আবার আসে না, আবার খালি আমার দিক দিয়ে গুড় 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 করে। যার মেয়ে সন্তান আছে জানেন মেয়ের বাবারা, মেয়েরা কত বাবার পাগল। বাবা আবার দমক দিল, মেয়েটা বাবার চতুর্দিকে গুড় গুড় করে। হুজুর আমার মেয়েটা সাহস পেল না আমার কাছে আসার জন্য। এক পর্যায়ে আমি ধমক দিয়ে আমার বিবিকে বললাম, বিবি রে, এই মেয়েটা কার? আমার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার আর আমার। আমি তখন খানা বাদ দিয়ে বললাম, তোরে না বলছিলাম মেয়ে হলে তুই মেয়েরা ভালাবি? আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আগে মন খারাপ করবেন না, একটু চেহারাটা দেখে তাকায় দেখেন কত সুন্দর চেহারা। ও স্বামী, আমি মারার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু চেহারার দিকে তাকায় দেখি আপনার চেহারার সাথে পুরোপুরি মিল আছে। আমি আমার এই মেয়েটার গলার মধ্যে টিপ দিয়ে ধরছিলাম হত্যা করার জন্য। কে জানি আমারে বলে দিছে বাবার চেহারার সাথে মিল আছে, রাইখা দে, ওর বাবা ওরে দেখলে মারবে না। স্বামী গো, আমি মারতে পারি নাই, এত সুন্দর চেহারা, তারপর আমি একটা নামও রেখা দিছি, নাম হলো জামিলা। এই কথা বলা মাত্র মেয়েটার মনে করছে মেয়েটার বাবা মেয়েটার ভক্ত হয়ে গেছে। মেয়েটা না বুঝতে বাবার গলাটা আড্ডা বাইরা দৌড়ে দেখতে বলে, আব্বু ও নবীজি, আমার মেয়ে আমার একটা চুমা দিল। আমি আমার মেয়েটাকে ছিটকে দূরে সরা দিলাম, খবরদার আব্বু বলবি না। জাহেলিয়াত বর্বরতর যুগকে আমি প্রাধান্য দিয়ে আমি দাম্ভিকতা দেখাইলাম। আমার মেয়েটা ভয়ে চলে গেল, কিন্তু সারাদিন আমি মেনে নিতে পারলাম না। আমার মেয়ে অন্যের বাড়িতে জি চাকরের কাজ করবে। প্ল্যান তৈরি করলাম কেমনি মারা যায়, কেমনে হত্যা করা যায়, কেমনে মারা যায়। ও গো নবীজি, কোন মতন রাত্রে ঘুমাইলাম। সকালবেলা মাটি খনন করা, গর্ত করার যন্ত্র নিলাম, কোমরের মধ্যে রশি বাঁধাই নিলাম, লুকায়িত ভাবে নিলাম। আমার বোর কাছে বাহানা করে বললাম, বিগড়ে দে, জামিলারে নতুন কাপড় পরায় সাজায় দে। অনেকদিন বন্ধুর বাড়িতে যাওয়া হয় না, বন্ধুর বাড়িতে তারে দাওয়াত খাইতে নিয়ে যাও। আমার বিবি সরল মহিলা, কথাটা বিশ্বাস করে তখন আমার বিবি আমার জামিলার ডাইকা নতুন কাপড় পরায় দেয়। জানেননি আমি কেমন নিষ্ঠুর পিতা। আমার জামিলার যখন নতুন কাপড় পরায় দেয়, আমার জামিলা নিজের কাপড় ধরে এরকম দুলায় আর ডাক দিয়ে বলে, মা গো, তুমি না বলছিলা আব্বা ভালো না? দেখো আমার আব্বা কত ভালো, আমার নতুন কাপড় পরায় নিয়ে দাওয়াত খাইতে নিয়ে যাইব। ও নবীজি, এই মেয়েটা যদি জানতো, এই মেয়েটাকে আমি হত্যা করার জন্য কাপড় পরায় নিতেছি, আমার মেয়েটা আমার সাথে যাইতো না। হুজুর, আমার মেয়েটারে যখন কাপড় পরায় দিল, আমি আমার জামিলারে তার মায়ের সামনে বাহানার মতন নাটক করে আদরের ভান করলাম। আদরের ভান কইরা হাতে দইরা নিয়ে গেলাম। মায়ের চোখের আড়াল যখন হইয়া গেল, মায়ও দেখি মেয়ের দৃষ্টি ফুরায় না, মেয়ে দেখি খালি বারবার মার দিকে তাকায়।
অনেক দূর যাওয়ার পর যখন পাহাড়ের আড়ালে চলে গেলাম, আমি আমার জামিলাকে একটা জায়গা দাঁড় করাইলাম। দাঁড় করাইয়া কি পরিমাণ গর্ত করলে মেয়েটাকে মারা যাবে এই পরিমাণ গর্ত করা শুরু করে দিলাম। নিচে কয়েকটা পাথর দিলাম। হুজুর জানেননি গর্ত করার সময় একদিকে সূর্যের তাপ আর একদিকে আমার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, আর মাঝে মধ্যে কিছু মাটি আমার দাড়িতে কপালে লাগে। আমার মেয়েটা দৌড়াইছা ডাক দিয়ে বলে, আব্বু একটু থামো, তুমি ঘেমে গেছো, তোমার দাড়িতে মাটি লাগছে। আমার মেয়েটা আমার ঘাম মুছায় দেয়, আমার মেয়েটা আমার দাড়ির মাটি ঝাড়িয়ে দেয়, তাও আমার মায়া লাগে না। এরপরে গর্ত শেষ হয়ে গেল। আমি আমার জামিলার ডাক দিয়ে বললাম, জামিলা রে দেখ গর্তটা কেমন হইছে। আমার বাবু শিশু মেয়ে জামিলা আমার কথা বিশ্বাস করে গর্ত দেখার জন্য গর্তের কিনারে দাঁড়াইল, উকি মারল। আর আমি পিছন দিক দিয়া আমার জামিলা একটা ধাক্কা মাইরা গর্তের মধ্যে ফেলাই দিল। ও নবী, গর্তের মধ্যে পাথর ছিল। আমার জামিলা ঠাস করে যখন মাথাটা পাথরের দিকে লাগছে, আমার জামিলা উঠছে। উঠার পরে নজর করে দেখি আমার জামিলার কপাল পেটে রক্ত ফিনকি দিয়া গড়গড়ায় পড়তেছে। জামিলা আমার ডাক দিয়ে কাঁদবো, তুমি বললা আমারে তুমি দাওয়াত খাইতে দিয়ে যাইবা, এইভাবে তুমি ধাক্কা দিয়া ভালাই দিলা। আব্বু আমি বুঝার বাকি রাই রে, আব্বু তুমি আমারে মারিয়া ভালাইবা। হুজুর আমার জামিলা এপাশ ওপাশ হাঁটাহাঁটি করে, কখনো এই দিকে যায় কখনো ওই দিকে যায়, হাত দূর করে বলে, আব্বু তুমি আমার জানে মাইরো না। হুজুর আমার মনে একটু মায়া লাগলো না। আমি বিরাট একটা পাথর উঁচু করলাম, এই পাথরটা উঁচু করে ঠাস করে তার মাথায় আবার নিক্ষেপ করলাম। ওই পাথরটা তার মাথায় লেগে গেল। লাগার পরে আমার জামিলা আবার আব্বু বলে চিৎকার দিছে। আমার ভিতরে আরো রাগ বেড়ে গেল। আমি তখন আর একটা বড় পাথর নিলাম। এবার তোরে এমন মার মারব জীবনে যাতে বাপ না বলে ডাকতে পারো। হুজুর আমার মেয়েটা রক্ত মুছার ডাক দিয়ে বলে, আম্মু আমার মনে দয়া লাগলো না। আমি বড় পাথর উঁচু করে আমার জামিলার মাথা বরাবর ঠাক করে আঘাত করে দিবে। এই বড় পাথর আঘাত খাইয়া মেয়ে আমার জমিনের টলে পড়ে গেল। মাথার সারা পাইটা মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। মেয়েটা আমার কাটইয়া জমিনে গর্তের মধ্যে লুটে পড়ে রইল। আমি বুঝতেছি আমার মেয়েটা জামিলা মারা যাইতেছে, কিন্তু নবীজি আমার মেয়েটা মরার সময় আমার কানে একটা আওয়াজ আইছে। আমার মেয়েটা একটা ডাক দিছিল, আব্বু। ওগো নবীজি, ওই আব্বুটা এখন আমার কানে লাগে। হুজুর এখন বলেন আমার মাওলা আমারই গুনাহ মাফ করবে নাকি? আমার নবী নিজের চোখের পানি মোছে আর ডাক দিয়ে বলে, বান্দারে তোমার এই বর্ণনা শুনে আমি নিজেরই ঠিক রাখতে পারলাম না। মানুষ কি পারে এই ধরনের অমানুষের কাজ করতে? তবে শুনিয়া নাও, তুমি বাপ হওয়ার পর তুমি তোমার মেয়েরে ক্ষমা করো নাই। তুমি বাবার চাইতে মায়ের চাইতে আমার আল্লাহ দয়া বেশি। ওই আল্লাহর কাছে যদি খালি দিলে তওবা করা, আমার আল্লাহ তোমার তওবা কবুল করে দিবে, তোমার গুনাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই জন্য এখনো সময় আছে। আমি আপনি আসেন, পিছনের গুনার জন্য তওবা করি, সামনে ইসলাহ হওয়ার জন্য রাস্তা খুঁজি। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা,
এই জন্য মায়া মোহাব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এক নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করব, দ্বিতীয় নম্বর ভয় করার পাশাপাশি আল্লাহকে মোহাব্বত করব, আর দ্বিতীয় নম্বর হইল সব সময় আল্লাহ আমাদের সাথী হয়ে যাব। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহর ওলি হবে তারা। 1 নম্বর সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, 2 আর 3 আল্লাহর হুকুম ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করা, 4 নম্বর রাসূলের সুন্নতের নকল করা, 5 নম্বর নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাস বানানো। এই 5 কাজ যারা করবে আমার আল্লাহর নবীর ওয়ারিস থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিবেন। প্লিজ কেউ উঠবেন না, আমি আপনাদের সবাইকে নিয়ে একটু সামান্য একটু দোয়া করব। মাগরিবের নামাজের পর যত হযরত উলামায়ে কেরাম এখানে কথা বলবেন, একটু মহব্বতে জিকির করি না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে ঈমান, আমল, আল্লাহর ভয় ও মুহাব্বত এবং হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সহবত গ্রহণ করে সহবতে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করে। আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না, আমার কথা শেষ হয় নাই। আমি আপনাদেরকে একটু দোয়া করব, এই ছেলেদের জন্য দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব। তবে দোয়ার আগে একটা দাওয়াত দিচ্ছি, আগামী 16 জানুয়ারি মাহমুদপুর মারকাজে তালিমুস সুন্নাহ ঐতিহাসিক ইসলাহি ইজতেমা উলামা সম্মেলন, দেশের সমস্ত অধিকাংশ পীর বুজুর্গদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেছে এবং আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলারগণ সেখানে কথা বলবেন। সকাল 9টা থেকে পরের দিন বাদ ফজর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর পাশেই মাহমুদপুর মারকাজে তালিমুস সুন্নাহ। আমার দাওনা হযরতের তত্ত্বাবধানের নির্দেশ ক্রমে আত্মশুদ্ধি ও আমলি প্রশিক্ষণের লক্ষ্যে ইসলাহি ইজতেমা, থাকা খাওয়ার ব্যবস্থা ওখানে আছে ইনশাআল্লাহ। আগামী 16 জানুয়ারি দাওয়াত রইল, যাবেন না ইনশাআল্লাহ? যাবেন না ইনশাআল্লাহ? আগামী 16 জানুয়ারি মাহমুদপুর মারকাজে তালিমুস সুন্নাহ তশরিফ আনবেন দেশ বরণ্য পীর মাশায়েখ ও উলামায়ে কেরাম। মনে রাখবেন 16 জানুয়ারি আপনারা দলে দলে যোগদান করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। একটু মুক্তাসার সবার জন্য দোয়া করবে, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়েন। আগামীতে ইনশাআল্লাহ আমি আবার আসবো, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচা রাখে ইনশাআল্লাহ। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا